গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৫ নং এপিসোড জুড়ে যেন আসতে চলেছে একের পর এক দুইটি চমক। একদিকে মেঘলার সঙ্গে রাতুলের নতুন করে সম্পর্ক তৈরি, অপরদিকে আবার অনিকের সঙ্গে বৃষ্টির সম্পর্কে ফাটল এবং শেষমেশ সম্পর্কে বিচ্ছেদ। তো টান টান উত্তেজনার মধ্যে যেন আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৫ নং এপিসোড। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে। কি ঘটবে ২৫ নং এপিসোডে এবং কবে সম্প্রচারিত হবে এই ২৫ নং এপিসোডটি, সে সম্পর্কে সমস্ত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি জুড়ে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। শুরুতে আপনাদেরকে এটা জানিয়ে দিব ২৪ নং এপিসোডের আপডেট কিছু ঘটনা। ২৪ নং এপিসোডে মেঘলার কাছে মেঘলার বাবা মা অনেক করুণা করে কান্নাকাটি করবে, যাতে মেঘলা তার জন্য না হোক, তার গর্ভের সন্তানের জন্য হলেও যেন আবার নতুন করে সংসার শুরু করে। তখন মেঘলা উত্তরে তার বাবা মাকে এটা বলবে যে সে অনিককে ছাড়া তার জীবনে বা তার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য সে দ্বিতীয় অন্য কাউকে ভাবতে পারে না। কিন্তু এতেই যেন তার বাবা মা হতাশা হয়ে পড়বে। মেয়ের চোখে যখন তার বাবা মা জল দেখবে, তখন যেন কিছুতেই তার বাবা মারা ঠিক থাকতে পারবে না। অপরদিকে অনিক যেন আনতে চলেছে গল্পের একটি নতুন মোড়। এবার অনিক ছাব্বিরকে নিয়ে চলে যাবে বৃষ্টির কাছে। শুধু তাই নয়, বৃষ্টির মুখোমুখি হয়ে এবার যেন এক কঠিন সত্য প্রমাণ করতে চাইবে অনিক। ২৩ নং এপিসোডে যেন এটাই হতে চলেছে গল্পের নতুন মোড়, যেখানে বৃষ্টিকে অনিক এটা বলবে যে ছাব্বির এবং তার মধ্যে গোপন কী সম্পর্ক আছে, যা বৃষ্টি এতদিন অনিককে জানায় নাই। অপরদিকে অনিক বৃষ্টিকে এটাও বলবে কেন বৃষ্টি ছাব্বিরের সঙ্গে ডাক্তারের কাছে চলে গেল, কেন বৃষ্টি গোপন করলো এই ডাক্তারের কাছে যাওয়া নিয়ে অনিকের কাছে, কেন বৃষ্টি অনিককে সঙ্গে করে নিয়ে গেল না ডাক্তারের কাছে। এ নিয়েই যেন বিভিন্ন প্রশ্ন তুলবে অনিক বৃষ্টির কাছে। কিন্তু শেষমেশ যেন বৃষ্টি বদলতে বাধ্য হবে যে সে তাকে সন্তান দেওয়ার জন্যই পরামর্শ নিতে গিয়েছিল ডাক্তারের কাছে। শুধু তাই নয়, অনিক যেন তাকে পাল্টা প্রশ্ন করবে ডাক্তার তাকে কি রিপোর্ট দিল। তো এখানে যেন বৃষ্টি ঘাবড়ে যাবে। বৃষ্টি তখন মনে মনে এটা ভাবতে পারে যে আমি যদি আসলেই অনিককে এটা জানিয়ে দেই যে তাকে আমি কখনো সন্তানের মুখ দেখাতে পারবো না বা সন্তানের বাবা ডাক শোনাতে পারবো না, তখন কি সে আমাকে ছেড়ে চলে যেতে পারে। তখন হয়তো কিছুটা বৃষ্টি ঘাবড়ে যেতে পারে, বা এমনও আমরা দেখতে পারি বৃষ্টি হয়তো এ কথাটা গোপনও রাখতে পারে, যাতে করে অনিকের এবং তার মধ্যে সম্পর্কে কোনো বিচ্ছেদ না ঘটে। তো বন্ধুরা, এটাই হতে পারে ২৪ নং এপিসোডের আপডেট কিছু ঘটনা। শুধু তাই নয়, এবার যেন রাতুল তার হবু শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে যাবে বৃষ্টির অফিসে। শুধু অফিসেই যাবে না, সে হাতে করে নিয়ে যাবে একটা বক্স। কিন্তু এই বক্স দেখে যেন এখন হাজারো নেটিজেন এটা মনে প্রশ্ন তুলছে, তাহলে কি এবার রাতুল চলে যাচ্ছে অনিকের কাছে এঙ্গেজমেন্ট অথবা কোনো গুরুত্বপূর্ণ উপহার দেওয়ার জন্য, যাতে করে ইমপ্রেস করতে পারে মেঘলাকে রাতুল তার প্রতি। তো কি ঘটবে আদৌ এর রাতুল এবং অনিকের মধ্যে? তারা কি দুজন আর কেউ পারবে দুজনের জীবন সঙ্গী নিয়ে সুখে থাকতে? তো বন্ধুরা, এটা তো থাকছে ২৪ নং এপিসোডের আপডেট ঘটনা। কিন্তু আমরা এবার আপনাদেরকে জানিয়ে দিব ২৫ নং এপিসোডের আপডেট কিছু, যা জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো হাজারো নেটিজেন ইতিমধ্যে অনেক পছন্দ করে ফেলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের ওয়েব সিরিজটি। কিন্তু এই ২৫ নং ওয়েব সিরিজটি যেন হতে চলেছে আরও ধামাকাদার, কারণ এই ২৫ নং এপিসোডেই কঠিন এক সত্যের মুখোমুখি হতে চলেছে রাতুল। কারণ মেঘলা রীতিমতো এটা প্ল্যান করে ফেলেছে যে সে রাতুলকে কোম্পানি থেকে কিভাবে বাতিল করে দেবে, কারণ রীতিমতো মেঘলা অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই আসলে রাতুলকে টেন্ডারটা দিয়েছিল। কিন্তু রাতুল হয়তো এটা ভেবে বসেছে মেঘলা তাকে পছন্দ করে তাকে টেন্ডার দিয়েছে, কিন্তু না, গল্পের মোড় ঘোরাতেই আসছে মেঘলা। এবার রাতুল এবং মেঘলার মধ্যে শুরু হবে হাড্ডাহাড্ডি এক লড়াই, যা কিনা কখনো কল্পনাও করতে পারেনি রাতুল। মেঘলার এই নতুন রূপ দেখে যেন হতবাক হয়ে যাবে রাতুল, কারণ রীতিমতো যে মেঘলাকে বিয়ে করার জন্য রাতুল উঠে পড়ে লেগেছিল, বিয়ে করার মাধ্যমে মেঘলার সমস্ত সম্পত্তির মালিক হবে রাতুল, এবার যেন সে রাতুলকেই রাস্তার ফকির বানাতে চলেছে মেঘলা। তো কিভাবে মেঘলা রাতুলকে রাস্তার ফকির বানাবে, চলুন আমরা সেই গল্পটি জেনে আসি। মেঘলা রীতিমতো রাতুলকে যে
ব্যাংক থেকে লোন নিতে বলেছে। মূলত সেই ব্যাংকের মাধ্যমেই রাতুলকে পথে বসাবে মেঘলা, কারণ শুধুমাত্র একটু খুনসুটিতেই ভেঙে যাবে রাতুলের সমস্ত কাজ। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের 25 নং এপিসোডটি একের পর এক চমক দেখে যেন নেটিজেনরা হতবাক হয়ে যাবে। তারা কখনো কল্পনাও করতে পারবে না যে এত নতুন চমক আসতে চলেছে এই 25 নং এপিসোডে। তো এই 25 নং এপিসোডে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় জানলে আপনিও চমকে যাবেন। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাই, কবে সম্প্রচারিত হবে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 25 নং এপিসোডটি। গরিব ঘরের রাজপুত্র নাটকের এই 24 নং এপিসোডটি দেখতে পাবেন আগামী 12ই মে রোজ মঙ্গলবার, এবং 25 নং এপিসোডটি আপনারা দেখতে পাবেন 16ই মে ঠিক শনিবার দুপুর 12টায়, শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে। এবং জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। সো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি গল্পের মূল আকর্ষণে, যা কিনা নেটিজেনরা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো এই 25 নং এপিসোডে গল্পের মোড় ঘোরাবে মেঘলা, কারণ মেঘলা এটা জানে যে রাতুল কতটা বেঈমান ছিল। শুধু তাই নয়, রাতুল যে একটা লোভী সেটাও জানে মেঘলা। কিন্তু এদিকে যেন তার থেকেও কঠিন চমক আসতে চলেছে বৃষ্টিকে ঘিরে, কারণ বৃষ্টি যে মা হতে পারবে না সে কথাটি বৃষ্টি গোপন রাখলেও এবার যেন সাব্বিরের কাছে কোনোভাবে জেনে নিতে পারে অনিক এই ঘটনাটি। কারণ রীতিমতো অনিক যে সাব্বিরকে সন্দেহ করতে শুরু করেছে, সেখান থেকে যেন সাব্বির নিজেকে সততাবান এবং এই সন্দেহ থেকে নিজেকে হেফাজত করার জন্য সমস্ত সত্য বলে দিতে পারে অনিকের কাছে। কারণ রীতিমতো অনিককে না জানিয়ে গোপনে বৃষ্টি চলে গিয়েছিল হসপিটালে, তাও আবার সাব্বিরকে নিয়ে। অপরদিকে আবার বৃষ্টির ঘর থেকেই পুরানো এক চিঠি পেয়ে সন্দেহের তালিকাতে যেন সাব্বিরের নামটাই ভেসে আসছে। কারণ বিয়ের আগে বৃষ্টি কখনোই সাব্বিরের বিষয়ে কোনো কথাই বলেনি অনিককে, এমনকি সাব্বিরকে যে বৃষ্টি আগে থেকে চিনত এ বিষয়েও কোনো কিছু বলেনি বৃষ্টি অনিকের কাছে। তো অনিক যেন রীতিমতো এবার সন্দেহ করতে শুরু করেছে বৃষ্টিকে, যে না জানি আরও কত গোপন সত্য জমা আছে বৃষ্টির মধ্যে, যা কখনো জানতেই পারেনি অনিক। তো এবার যেন সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলবে অনিক, যা আমরা দেখতে পাবো 24 এবং 25 নং এপিসোডে। তখন এমন কিছু ঘটনার সম্মুখীন হবে বৃষ্টি, সে যেন হতাশার মধ্যে পড়ে যাবে এবং সর্বক্ষণ বৃষ্টি এটা ভাবতে শুরু করবে যে সে জানি এবার হারাতে বসেছে অনিককে, এবং সে মনে মনে এটা ভয় করবে তাহলে কি সে কোনো সন্তান না দেওয়ার কারণে আবারও সে মেঘলার মতো হারিয়ে ফেলবে অনিককে। কারণ রীতিমতো যেভাবে মেঘলা এবং অনিকের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে, তাহলে কি সেভাবে ফাটল ধরবে বৃষ্টি এবং অনিকের মধ্যেও? তো এ নিয়ে যেন বৃষ্টির মধ্যে নানা কল্পনা এবং জল্পনার প্রশ্ন ভেসে উঠবে, যা কিনা সামনাসামনি উত্তর দেওয়ার মতো কোনো প্রস্তুতিতেও নেই বৃষ্টি। তো তখন কি করবে বৃষ্টি? তাহলে কি সমস্ত সত্যিটা সে অনিককে জানিয়ে দিবে, নাকি আবারও সে কোনো ছলনার আশ্রয় নেবে, যেমনভাবে সে গোপন রেখেছিল সাব্বিরের কথাটি? অপরদিকে সাব্বির, সে কি পারবে বন্ধুত্বের দাবিতে অনিকের কাছে সমস্ত সত্য ঘটনা খুলে বলতে? এবং সে কি পারবে কখনো অনিককে এটা বোঝাতে যে মেঘলার গর্ভের সন্তানের আসল বাবা হচ্ছে অনিক? তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আমরা কি এমন কোনো পর্ব দেখতে পারবো যেখানে আবারও সন্তানের জন্য এক হতে পারবে মেঘলা এবং অনিক? অপরদিকে রাতুলকে কঠিন শাস্তি দিয়ে কোম্পানি থেকে বের করে দেবে মেঘলা। তো বন্ধুরা, আমরা কি এমনও কোনো পর্ব দেখতে পারবো যেখানে আবারও এক হবে মেঘলা এবং অনিক? শুধু তাই নয়, তাদের সন্তানকে ঘিরে একের পর এক নতুন কোনো এপিসোড আমাদের সামনে আসতে পারে। তো পরিচালক কি গল্পটা আমাদেরকে এমনভাবে দেখাবে যেখানে শাস্তি পাবে রাতুল এবং এক হবে মেঘলা এবং অনিক? তো আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এবং যারা যারা এমনটা দেখতে চান যে রাতুল শাস্তি পাক এবং অনিক এবং মেঘলা এক হয়ে যাক, তো কারা কারা এমন পর্ব দেখতে চান অবশ্যই কমেন্টে বেশি বেশি কমেন্ট করবেন, কারণ পরিচালক আপনাদের সবার কমেন্টের ওপর ডিপেন্ড করে ভিডিও পরিচালনা করতে সহায়তা করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন
অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রেখে যাব, আপনাদের নিজ জেলার নামটি আপনারা গর্ব করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং পরবর্তীতে আপনারা কোন কোন জনপ্রিয় নাটকের আপডেট ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।